আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি মালিশের ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেব। ইনশাআল্লাহ আপনি যদি এই ফর্মুলাটি অবলম্বন করে এই মালিশটি আপনি তৈরি করতে পারেন, তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিশেষ অঙ্গটি মোটা এবং সতেজ হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কার্যকরী কোনো প্রোডাক্ট যদি আপনি পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এখানে অনেকগুলো প্লেলিস্ট পাবেন। আপনার যে সমস্যাগুলো রয়েছে এখানে আপনি আপনার সমস্যার প্লেলিস্টগুলো পেয়ে যাবেন। এখানে অনেক ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখবেন, প্লেলিস্ট খুঁজে খুঁজে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার শারীরিক সমস্যার এখানে সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে ঘরোয়া ফর্মুলায় যে মালিশটি তৈরি করার কথা বলবো, এই মালিশটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সুট চূর্ণ 5 গ্রাম পরিমাণ। 2 নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে শ্বেত কর্বিমূল 1 চা চামচ পরিমাণ। এবং 3 নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে 1 চা চামচ কালো নিম। এবং 4 নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ 1 কেজি পরিমাণ। তো সম্মানিত দর্শক, এই 4টি উপাদান দিয়ে আপনাকে আজকের এই মালিশটি তৈরি করতে হবে। তো আপনি মালিশটি কিভাবে তৈরি করবেন, কোন ফর্মুলায় তৈরি করবেন? তো সম্মানিত দর্শক, এই 4টি উপাদান দিয়ে যদি আপনি মালিশটি তৈরি করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে যে এই 4টি উপাদান সবগুলোকে একত্রে আপনি মিশিয়ে নেবেন। প্রথমে যে আপনি উপাদানটি সংগ্রহ করলেন সুট চূর্ণ 5 গ্রাম পরিমাণ, এরপরে শ্বেত কার্বিমূল 1 চা চামচ, এরপরে আপনি সংগ্রহ করেছেন কালো নিম। এগুলোকে একত্রে মিশিয়ে আপনি 1 কেজি দুধের মধ্যে দিয়ে আপনি ভালো করে জাল দিয়ে নেবেন। ভালো করে জাল দিয়ে যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন। সিদ্ধ হওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে প্রক্রিয়াজাত করে এই দুধটা থেকে আপনি যে জাল দিলেন, এই সবগুলো উপাদান একত্রিত করে যে জাল দিলেন, জাল দেওয়ার পরে আপনি এই দুধ থেকে এই মাখনটা বের করে নিতে হবে। এই দুধের থেকে যখন আপনি মাখনটা বের করে নেবেন, তখন আপনার এই মালিশটি তৈরি হয়ে যাবে। তো আপনি প্রক্রিয়াজাত করে এই দুধ থেকে আপনি এই মাখনটি বের করে নেবেন। সম্মানিত দর্শক, এই ফর্মুলায় যখন আপনি 4টি উপাদান একত্রিত করে জাল দিয়ে আপনি এর থেকে মাখনটা বের করে নেবেন, এই মাখনটি হবে আপনার গুরুত্বপূর্ণ কার্যকরী একটি মালিশ। তো সম্মানিত দর্শক, যখন আপনি মাখনটি বের করে নেবেন, তৈরি হয়ে গেল আপনার এই মালিশটি। তো এই মালিশটি আপনি এখন কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটা আপনি মালিশ করবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন। তো ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি এই যে মাখনটা বের করলেন, এই ঘি থেকে, এই দুধ থেকে যখন আপনি ঘিটা বের করে নিলেন, মাখনটা বের করে নিলেন, মাখনটা বের করার পরে আপনি একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে প্রতিদিন নিয়মিত আপনি একটি পানের মধ্যে 1 চা চামচ পরিমাণ মাখন বা তার চেয়েও কম আপনি মাখন নিয়ে আপনি পানের মধ্যে দিয়ে আপনি প্রতিদিন চিবিয়ে খাবেন। পানটাকে চিবিয়ে খাবেন। ভালো করে বুঝবেন যে আপনি যে ঘিটা বের করলেন, যে মাখনটা বের করলেন, সেই মাখন থেকে 1 চা চামচের চেয়েও আরও কম আপনি নেবেন। নেওয়ার পরে আপনি একটি পানের মধ্যে দিয়ে দিবেন পান পাতা। পান পাতার মধ্যে দিয়ে এই পান পাতাটি আপনি মাখন সহ চিবিয়ে খেয়ে ফেলবেন। এভাবে নিয়মিত প্রতিদিন আপনি একটি করে পান খাবেন। আর রাত্রিবেলা শোয়ার আগে আপনি এই মাখন দিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে মালিশ করতে হবে। আপনি 5 থেকে 10 মিনিট পরিমাণ আপনি রাত্রিবেলা শোয়ার আগে আপনার বিশেষ অঙ্গের মধ্যে এই মাখনটি দিয়ে মালিশ করবেন এবং প্রতিদিন 1 টাইম পরিমাণ আপনি 1 টাইম এই পান পাতার সঙ্গে এই মাখনটি মিশিয়ে খাবেন। এই 2টি কাজ যদি আপনি করতে পারেন নিয়মিত, ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গটি মোটা হবে, সতেজ হবে, রগগুলো সতেজ হবে। তখন আর আপনার বিশেষ অঙ্গটি কাজের সময় দ্রুত নুয়ে যাবে না, শক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।